আমার ভাইরা বন্ধুরা, এইভাবে কঠিন বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে। আজকে ছোট্ট সন্তান মারা গেলে আমাদের তো হাউতাশির কোনো সীমা থাকে না। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, হ্যাঁ, ছোট্ট মাসুম বাচ্চা মারা গেলে কলিজার ভিতরে ব্যথা লাগতে পারে, এটাই স্বাভাবিক। কারণ বিশ্বনবীর কলিজার টুকরা সন্তান যখন এক এক করে 3টা কলিজার টুকরা সন্তান যখন বিদায় নিয়েছিলেন, রাসূলের 7 জন সন্তানের ভিতরে মেয়ে এবং ছেলে, 7 জনের ভিতরে 6 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, একজন মাত্র ছিলেন হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী ধৈর্য ধারণ করেছিলেন, কিন্তু তার চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়েছিল। বিশ্বনবীও কান্না করেছিলেন, কেঁদেছিলেন, কিন্তু এভাবে চিৎকার করা যাবে না। যারা চিৎকার না করবে, ধৈর্য ধারণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে সন্তানগুলো কিভাবে তাদেরকে নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই যে দুধের সন্তানগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মালিক, দুনিয়াতে আমরা মার আদর পাই নাই, দুনিয়াতে আমরা বাবার আদর পাই নাই, আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমরা আমার মার কোলে উঠতে চাই, বাবার কোলে উঠতে চাই। এই কথা বলার পরে 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার সুরত দিয়া ওই সন্তানের সামনে, নাবালক সন্তানের সামনে আনা হবে। নাবালক সন্তান লাফ দিয়া প্রথমে মার কোলে উঠবে, দীর্ঘ নিঃশ্বাস নিয়া তার বুকের মধ্যে নাকটা লাগাইয়া দীর্ঘ নিঃশ্বাস নেবে, এরপরে কোল থেকে নেমে আসবে, আবার বাবার কোলে দৌড়ে উঠবে।